সকাল থেকেই কিন্তু মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ব্রিজি থেকে ময়দান স্টেশন পর্যন্ত, অর্থাৎ কিনা শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ, আপ এবং ডাউন দুটো লাইনে। এবং মেট্রো পরিষেবা চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ এবং ডাউন লাইনে। কিন্তু এই যে বন্ধ অংশ কি কারণে বন্ধ রাখা হয়েছে তেমনটাই যেটা মেট্রো সূত্রে জানা যাচ্ছে। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ অধিকাংশ যাত্রী কিন্তু এখনো পর্যন্ত বাইরে দাঁড়িয়ে রয়েছেন। মেট্রো সূত্রে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে গতকাল রাত থেকেই কিন্তু মেট্রো পাওয়ার ব্লকিং করা হয়েছিল নেতাজি মেট্রো স্টেশন, অর্থাৎ কিনা যেটা কুদঘাট মেট্রো স্টেশন, সেই কুদঘাট এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন যেটা মহানায়ক উত্তম কুমার নামে পরিচিত, এই দুখানা স্টেশনের মাঝখানে কিন্তু লাইনে মেরামতির কাজ এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক সুন্দর রাখার জন্য কিন্তু সেখানে পাওয়ার ব্লকিং করে মেরামতির কাজ চলছিল। সেই পাওয়ার ব্লকিং কিন্তু এখনো পর্যন্ত উইথড্র হয়নি এবং যে কারণে কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। কতটা ভোগান্তির শিকার আপনি কি এসে দেখতে পাচ্ছেন মেট্রো বন্ধ? আমি সকালবেলা এসে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, দেখছি মেট্রো বন্ধ। কি কারণে মেট্রো বন্ধ সেটা তো কোনো রকম ভাবে আমাদের কাছে পরিষ্কার করে বলা হচ্ছে না, বলা হচ্ছে অনিবার্য কারণের জন্য মেট্রো বন্ধ। এবং আমি কর্মসূত্রে একটা হসপিটালের সঙ্গে যুক্ত আছি, সেখানে রোগী পরিষেবার ব্যাপার থাকে, সময় মতন না পৌঁছাতে পারলে তাদের পরিষেবাও আমি দিতে পারবো না। খুবই ভোগান্তির মধ্যে আছি, এখন বুঝতে পারছি না যে আমি কিভাবে আমার জায়গায় পৌঁছাবো বা যে রোগীগুলো অপেক্ষায় আছে তাদেরকে আমি কিভাবে পরিষেবা দেবো। কিভাবে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা কিন্তু বুঝে উঠতে পারছেন না। এখানে অধিক যাত্রী যা দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু মেট্রো পরিষেবা থেকে আপাতত বঞ্চিত অবস্থায় রয়েছেন। আপনি তো এখানে এসেছিলেন, কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি আমি তো এখানে এসেছিলাম 9টাতে, তো 9টা থেকে আমি যাব কালীঘাট, তা কিন্তু 9টা থেকে আমি এখনো পর্যন্ত স্টিল নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ। আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি, বহু মানুষ, হাজার হাজার মানুষ আমরা অসুবিধার মধ্যে পড়ে গেছি। আমরা এখন কি করব, কোথায় যাব ঠিক পাচ্ছি না, এবং আমাদের অনেক কাজের ক্ষতি হয়ে গেল। অনেকেই বলছেন গন্তব্যে নির্দিষ্ট সময় পৌঁছতে পারবেন না। আপনিও তো দেখলাম মেট্রো স্টেশন থেকেই বেরোলেন, এই প্রত্যেক দিনই প্রায় মেট্রোয় গন্ডগোল লেগে থাকছে, কি কত ম্যাক্সিমাম সময় লেগে থাকছে। রাতে রিটার্ন হওয়ার সময় 8টার পর থেকে যে কটার মেট্রো থাকে সব দাঁড়াতে আসে। 1 নম্বর কথা, আজকে আমার শ্রীরামপুর যাওয়ার কথা, হাওড়া শ্রীরামপুর, তো আমি এসেছিলাম 9টার সময়, 9:05 ট্রেন ধরার জন্য, এখনো অব্দি মেট্রো স্টার্ট হয়নি। কারণ কিচ্ছু বলছে না, বলছে যে ময়দান থেকে দক্ষিণেশ্বর অব্দি চলছে। এবার ব্যাখ্যাটা বললো যে আমরা বলতে পারছি না, কখন স্টার্ট হবে সেটাও বলতে পারছে না, কখন মেট্রো পরিষেবা শুরু হবে সেটাও কিন্তু যাত্রীদেরকে জানানো হচ্ছে না। স্বাভাবিকভাবে যাত্রীরা কিন্তু সমস্যায় পড়েছেন। প্রচুর যাত্রী যারা কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসছেন, কার্যত তারা মেট্রো না পেয়ে ফিরে যাচ্ছেন। আপনি তো মেট্রো স্টেশন এসেছিলেন, ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, কি বলা হচ্ছে? বলছে এখন চলবে না, ময়দান থেকে চলবে এখন। কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে? না, কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি। সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে পড়লাম। এখন আমি স্প্ল্যানেড যাবো, ইডেন গার্ডেন্সে যাবো, অনেক ঘুরে যেতে হবে, অনেক সমস্যা। এরকম স্বাভাবিক হবে না, কিছু বলা যাচ্ছে না, এখনো কিছু বলেনি। সমস্যা তো লেগেই থাকে, প্রচন্ড প্রবলেম হচ্ছে এখন, মানে এইরকম ইমিডিয়েটলি সমস্যার সমাধান করা উচিত। প্রত্যেক যাত্রীর কিন্তু একটাই বক্তব্য যে অবিলম্বে সমস্যার সমাধান করা উচিত, কেননা প্রায়শই এইভাবে মেট্রোর সমস্যা লেগেই থাকে। আরেকবার পার্থপ্রতিমকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা তারা কিন্তু রীতিমতো অপেক্ষায় রয়েছেন, সকাল 9টা থেকে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। শুধুমাত্র অ্যানাউন্সমেন্টে যেটা বলা হচ্ছে যে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে শহীদ ক্ষুদিরাম থেকে, অর্থাৎ কিনা ব্রিজ স্টেশন থেকে ময়দান পর্যন্ত, কিন্তু কারণ ব্যাখ্যা করা হচ্ছে না এবং কতক্ষণে পরিষেবা আবারও নতুন করে শুরু করা হবে সেটাও কিন্তু বলা হচ্ছে না।